ব্রেকিং নিউজ, পে স্কেল এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে, আলটিমেটাম দিলেন জামায়াতে ইসলামীর আমির। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের চলমান পে স্কেল আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এবং এক নাটকীয় মোড় নিয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এক বিশাল জনসমাবেশে দেওয়া জ্বালাময়ী ভাষণে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এক স্পষ্ট ও কঠোর আল্টিমেটার উচ্চারণ করে বলেছেন যে পে স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ দায়ভার ও দায়িত্ব এই সরকারকেই নিতে হবে এবং কোনোভাবেই বিষয়টি ভবিষ্যতের নির্বাচিত সরকারের জন্য বা পরবর্তী সময়ের জন্য ফেলে রাখার কোনো সুযোগ বা অবকাশ নেই। তার এই বক্তব্যের মাধ্যমে রাজপথে আন্দোলনরত লাখো সরকারি কর্মচারীর দাবির প্রতি পূর্ণ রাজনৈতিক সমর্থন ব্যক্ত করা হয়েছে, যা আন্দোলনকে এক নতুন ও শক্তিশালী মাত্রায় নিয়ে গেছে। জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যে উঠে আসে একটি অত্যন্ত স্পষ্ট ও জোরালো বার্তা যে এটি কেবল একটি বেতন বৃদ্ধির দাবি বা প্রশাসনিক আবদার নয়, বরং এটি দেশের লাখ লাখ কর্মজীবী মানুষের অস্তিত্ব, মর্যাদা ও মানবিক অধিকার রক্ষার এক জ্বলন্ত প্রশ্নে পরিণত হয়েছে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে এবং যারা সংস্কারের কথা বলছে, জনগণের ও কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করাও সেই সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। পে স্কেল বাস্তবায়নের প্রশ্নে এই সরকার কোনোভাবেই দায় এড়াতে পারবে না বা কোনো অজুহাত দেখাতে পারবে না, কারণ ক্ষুধা ও দারিদ্র্য কোনো অজুহাত মানে না। তিনি আরও বলেন, বর্তমান রূঢ় বাস্তবতায় সাধারণ সরকারি কর্মচারীর জীবনযাত্রা ভয়াবহ সংকটে পড়েছে এবং তারা এক মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের দফায় দফায় মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের অসহনীয় চাপ এবং সন্তানদের শিক্ষা খরচ মিলিয়ে বর্তমান বেতন কাঠামো দিয়ে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার পরিচালনা করা প্রায় অসম্ভব ও অবাস্তব হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন যে বহু সরকারি কর্মচারী আজ ঋণের ভারে জর্জরিত এবং অনেকে সংসার চালাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার ন্যূনতম প্রয়োজন মেটাতেও হিমশিম খাচ্ছে এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জামায়াতে ইসলামীর আমির তার ভাষণে বলেন, রাষ্ট্র যদি তার কর্মীদের বা প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যূনতম সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দিতে না পারে বা তাদের পেটের ক্ষুধা মেটাতে ব্যর্থ হয়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থা এক গভীর নৈতিক সংকটে নিপতিত হয়। তার ভাষায়, কাগজে কলমে উন্নয়ন বা জিডিপির প্রবৃদ্ধি আর বাস্তব জীবনের কষ্ট ও হাহাকার, এই দুইয়ের ব্যবধান এখন ভয়াবহভাবে বেড়ে গেছে, যা কোনো সভ্য সমাজের কাম্য হতে পারে না। ভাষণে তিনি চলমান পে স্কেল আন্দোলনের ওপর সরকারের দমনপীড়নের তীব্র ও কঠোর সমালোচনা করেন। বিশেষ করে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাকে তিনি অগ্রহণযোগ্য এবং অগণতান্ত্রিক বলে আখ্যা দেন। তিনি উল্লেখ করেন যে যমুনা অভিমুখী ভুখা মিছিলে যেভাবে নিরীহ সরকারি চাকরিজীবীর ওপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। জামায়াত আমির বলেন, একটি গণতান্ত্রিক ও স্বাধীন রাষ্ট্রে নাগরিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে দমনপীড়ন কোনো সমাধান আনতে পারে না, বরং তা ক্ষোভ, হতাশা ও অবিশ্বাস আরও বাড়িয়ে তোলে এবং পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দেয়। সরকারের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার টেবিলে বসে বাস্তবসম্মত ও মানবিক সিদ্ধান্ত নেওয়াই একমাত্র পথ, অন্যথায় আন্দোলন আরও বিস্তৃত হবে এবং তা শুধু কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে দাবি না মানা হলে কর্মবিরতি, অবরোধ, সচিবালয় ঘেরাও এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে দেশ এগিয়ে যাবে, যার সম্পূর্ণ দায়ভার ও দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। জামায়াতে ইসলামীর আমির তার বক্তব্যে দলের রাজনৈতিক অবস্থানও অত্যন্ত স্পষ্ট করেন। তিনি বলেন, পে স্কেল আন্দোলন কোনো দলীয় রাজনীতির বিষয় নয় বা এটি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ নয়, এটি জনগণের ও খেটে খাওয়া কর্মচারীদের ন্যায্য অধিকারের আন্দোলন। তবে সরকার যদি এই যৌক্তিক দাবি উপেক্ষা করে বা টালবাহানা করে, তাহলে দেশের রাজনৈতিক শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। তার মতে, রাষ্ট্র যখন জনগণের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয় বা কর্মচারীদের আর্তনাদ শুনতে পায় না, তখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হল জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের দাবির প্রতি সমর্থন জানানো। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কার্যত পে স্কেল আন্দোলনের প্রতি প্রকাশ্য রাজনৈতিক সমর্থনের ঘোষণা দেন, যা আন্দোলনরত কর্মচারীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আলটিমেটাম শুধু একটি
সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি সরকারের ওপর সরাসরি রাজনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির একটি কৌশলগত পদক্ষেপ। এতদিন এই আন্দোলন প্রশাসনিক কাঠামো বা দাপ্তরিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা সরাসরি রাজনৈতিক পরিসরে প্রবেশ করেছে। এতে করে বিষয়টি সরকারের জন্য আরও স্পর্শকাতর ও জটিল হয়ে উঠেছে, কারণ একদিকে রয়েছে কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা, অন্যদিকে এখন যুক্ত হয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য সমর্থন। এই দুইয়ের সমন্বয় বড় ধরনের সামাজিক আন্দোলনের রূপ নিতে পারে, যা সরকারের স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আন্দোলনরত কর্মচারীরাও জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্যকে তাদের আন্দোলনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক মোড় হিসেবে দেখছেন। তাদের বক্তব্য হল, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে এলেও এবং স্মারকলিপি দিলেও সরকারের পক্ষ থেকে শুধু মৌখিক আশ্বাস ছাড়া বাস্তব কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ বা সিদ্ধান্ত আসেনি। গ্যাজেট প্রকাশ, বাস্তবায়নের সময়সূচি এবং কাঠামোগত সংস্কার কোনোটি নিয়েই সরকার স্পষ্ট কিছু বলছে না। এই প্রেক্ষাপটে একটি বড় রাজনৈতিক দলের সমর্থন আন্দোলনের গতি ও শক্তি আরও বাড়িয়েছে। অনেক কর্মচারী নেতা বলছেন, যদি দ্রুত স্পষ্ট ঘোষণা বা গ্যাজেট না আসে তাহলে আন্দোলন শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ থাকবে না, বরং তা সারা দেশে বিস্তৃত হবে এবং জেলা উপজেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমে বড় প্রভাব পড়তে পারে, যা দেশকে অচল করে দিতে পারে। সামগ্রিকভাবে পে স্কেল ইস্যু এখন আর কোনো সাধারণ দাবি দেওয়া নয়, বরং এটি একটি জাতীয় সংকটের রূপ নিচ্ছে। এটি এখন আর শুধু বেতন কাঠামোর প্রশ্ন নয়, এটি সামাজিক ন্যায় বিচার, রাষ্ট্রের দায়বদ্ধতা ও নাগরিক মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামীর আমিরের আল্টিমেটামের মাধ্যমে সরকারের কাছে যে বার্তাটি স্পষ্ট হয়ে উঠেছে তা হল, সময় শেষ হয়ে এসেছে এবং আর কোনো অজুহাতের সুযোগ নেই। এই সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, এই সরকারকে এখনই দায়িত্ব নিতে হবে এবং এই সরকারকেই পে স্কেল বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে যে রাষ্ট্র সত্যিই জনগণের পক্ষে দাঁড়াতে পারে এবং কর্মচারীদের কষ্টের সাথী হতে পারে। এখন গোটা জাতির এবং লাখো কর্মচারীর দৃষ্টি সরকারের সিদ্ধান্তের দিকেই নিবন্ধিত যে তারা কি আলোচনার পথে সমাধান খুঁজবে নাকি সংঘাতের পথে গিয়ে পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এর উত্তরের ওপরই নির্ভর করছে আগামী দিনের প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।